এক রাজার সব সময় মন খারাপ থাকতো। তিনি কোনো সময় হাসি খুশি থাকতে পারতেন না, আনন্দ করতে পারতেন না প্রাণ খুলে। তিনি যখন রাজসভায় বসতেন, দেখতেন রাজকর্মচারীরা কত আনন্দে আছে। এমনকি খুব কম মাইনের একজন সাধারণ কর্মচারীও সব সময় হাসি খুশি আনন্দে থাকে। তা দেখে রাজামশাই মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে এরা এত আনন্দে থাকে কি করে, অথচ আমার তো সব কিছু আছে, তাহলে আমি কেন এদের মতো আনন্দ করতে পারি না? মন্ত্রী তখন রাজামশাইকে বললেন, একটা থলেতে ৯৯টা স্বর্ণ মুদ্রা রাখুন, রেখে একটা কাগজে লিখে দিন এতে ১০০ স্বর্ণ মুদ্রা আছে, এবং ওই যে রাজসভায় যে কর্মচারীটি সবচেয়ে হাসি খুশি থাকে, রাত্রেবেলা গিয়ে তার দরজার বাইরে রেখে আসুন। রাজামশাই মন্ত্রীর কথা মতো তাই করলেন। পরের দিন সকালে সেই রাজকর্মচারী যখন দরজা খুলল, দেখল একটি থলে পড়ে আছে। সে থলে খুলতেই কাগজের চিরকুটটা পেল, যেটাই লেখা আছে এই থলেতে ১০০ স্বর্ণ মুদ্রা আছে। সে স্বর্ণ মুদ্রাগুলি বারবার গুনতে থাকলো, কিন্তু সেখানে বারবার সেই ৯৯টি স্বর্ণ মুদ্রাই পেল। তখন সে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোনো মতেই সে আর একটি স্বর্ণ মুদ্রা খুঁজে পেল না। এবং সেই মুহূর্ত থেকেই তার আনন্দ, হাসি খুশি কোথাও যেন উধাও হয়ে গেল। পরের দিন যখন সে রাজসভায় এলো, তখন তাকে খুব বিষণ্ণ দেখা গেল। তার মুখে সেই আগের মতো আর হাসি নেই। তখন মন্ত্রী রাজামশাইকে বললেন, এই হচ্ছে আমাদের আনন্দে না থাকার, হাসি খুশি না থাকার কারণ। সত্যিই তাই, আমরা যেগুলো পাই জীবনে সেগুলোর দিকে আমাদের খেয়াল থাকে না, বা সেগুলো আমরা মনে রাখি না, কিন্তু জীবনে কি পাইনি সেটা নিয়ে আমরা ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে যাই, কষ্টে থাকি। ঠিক এই রাজকর্মচারীর মতো, যে ৯৯টি স্বর্ণ মুদ্রা পেয়েও সন্তুষ্ট হতে পারেনি ওই একটা স্বর্ণ মুদ্রার জন্য। জীবনে শান্তিতে থাকার, আনন্দে থাকার একটাই উপায়, যেটা পাইনি সেটার দিকে বেশি মনোযোগ না দিয়ে বরং যা কিছু পেয়েছি, যা কিছু আমাদের কাছে আছে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া।